নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ছি 971 পাতা। শ্যামপুকুর বাটিতে ঠাকুর আছেন, ভক্তদের সঙ্গে বসে আছেন, কথোপকথন চলছে। হেডলাইনে বলছেন, মুক্ত হস্তকে চাকরি ও খোসামদের টাকায় বেশি মায়া। নিচে একজন বৈষ্ণব গান গাইতেছিলেন। ঠাকুর শুনিয়া অতিশয় আনন্দিত হইলেন, বৈষ্ণবকে কিছু পয়সা দিতে বলিলেন। একজন ভক্ত কিছু দিতে গেলেন। ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন, কি দিলে? একজন ভক্ত বলিলেন, তিনি 2 পয়সা দিয়েছেন। ঠাকুর, চাকরি করা টাকা কিনা, অনেক কষ্টের টাকা, খোসামদের টাকা, মনে করেছিলাম 4 আনা দেবে। ঠাকুরের ধারণা ছিল যে মনে করেছেন 4 আনা দেবে, দিয়ে এসছে 2 পয়সা। যাই হোক, ঠাকুর বলছেন যে ভেবেছিলাম 4 আনা দেবে। এরপরে যাচ্ছি আমরা ইলেকট্রিসিটি। তারির যন্ত্র ও বাচ্চি চিত্রিত সরভুজ ও রামচন্দ্রের আলেখ্য দর্শন। পূর্ব কথা, দক্ষিণেশ্বরে দীর্ঘকেশ সন্ন্যাসী। ছোটনারায়ণ ঠাকুরকে যন্ত্র আনিয়া তারিতের প্রকৃতি দেখাইবেন বলিয়াছিলেন। আজ আনিয়া দেখাইলেন। বেলা 2টা। ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। অতুল একটি বন্ধু মুন্সেফকে আনিয়া আছেন। শিকদারপাড়ার প্রসিদ্ধ চিত্রকর বাগচি আসিয়াছেন। কয়েকখানি চিত্র ঠাকুরকে উপহার দিলেন। ঠাকুর আনন্দের সহিত পট দেখিতেছেন। সরভুজ মূর্তি দর্শন করিয়া ভক্তদের বলিতেছেন, দেখো কেমন হয়েছে। ভক্তদের আবার দেখাইবার জন্যে অহল্যা পাষাণীর পট আনিতে বলিলেন। পটে শ্রীরামচন্দ্রকে দেখিয়া আনন্দ করিতেছেন। শ্রীযুক্ত বাগচির মেয়েদের মতো লম্বা চুল। ঠাকুর বলিতেছেন, অনেক কাল হলো দক্ষিণেশ্বরে একটি সন্ন্যাসী দেখেছিলাম, 9 হাত লম্বা চুল। সন্ন্যাসীটি রাধে রাধে করত, ঢং নাই। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র গান গাইতেছেন। গানগুলি বৈরাগ্যপূর্ণ। ঠাকুরের মুখে তীব্র বৈরাগ্যের কথা ও সন্ন্যাসের উপদেশ শুনিয়া কি নরেন্দ্রর উদ্দীপন হইল? নরেন্দ্র কি গাইলেন? নরেন্দ্রর গান এক হচ্ছে, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে। তার পরের গান গেয়েছেন, অন্তরে জাগিছ ওমা অন্তর যামিনী। তৃতীয় গান, কি সুখ জীবনে মম ওহে নাথ দয়াময় হে, যদি চরণ সরোজে পরাণ মধুপ চিরমগন না রহ হে। এই 3টি গান গাইলেন। এবার আমরা চলে যাচ্ছি ষড়বিংশ পরিচ্ছেদে। শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র, গিরিশ, সরকার প্রভৃতি ভক্ত সঙ্গে ভজনানন্দে সমাধি মন্দিরে। দিনটা বলছেন 27 অক্টোবর 1885, মঙ্গলবার, বেলা 5:30। আজ নরেন্দ্র, ডাক্তার সরকার, শ্যাম বসু, গিরিশ, ডাক্তার দোকরি, ছোট নরেন্দ্র, রাখাল, মাস্টার ইত্যাদি অনেকে উপস্থিত। ডাক্তার আসিয়া হাত দেখিলেন ও ঔষধের ব্যবস্থা করিলেন। পীড়া সম্বন্ধীয় কথার পর ও শ্রীরামকৃষ্ণের ঔষধ সেবনের পর ডাক্তার বলিলেন, তবে শ্যামবাবুর সঙ্গে তুমি কথা কও, আমি আসি। ডাক্তার, আমি আসি। শ্রীরামকৃষ্ণ ও একজন ভক্ত বলিয়া উঠিলেন, গান শুনবেন? ডাক্তার, তুমি যে তিরিংমিরিং করে ওঠো, ভাব চেপে রাখতে হবে। ডাক্তার আবার বসিলেন। তখন নরেন্দ্র মধুর স্বরে মধুর কণ্ঠে গান করিতেছেন। তৎসঙ্গে তানপুরা ও মৃদঙ্গ ঘন ঘন বাজিতেছে। গাইতেছেন, চমৎকার অপার জগৎ রচনা তোমার, শোভার আগার বিশ্ব সংসার, অযুত তারকা চমকে রতন কাঞ্চন হার,
কত চন্দ্র কত সূর্য নাহি অন্ত তার। শোভে বসুন্ধরা ধন ধান্যময়, হায় পূর্ণ তোমার ভাণ্ডার। হে মহেশ, অগণন লোক গায় ধন্য ধন্য এ গীতি অনিবার। এর পরের গান গাইলেন, নিবিড় আধারে মা তোর চমকে এ রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে, চিরশান্তি পরিমল অবিরল যায় ভাসি। মহাকাল রূপ ধরি আধার বসন পড়ি, সমাধি মন্দিরে ওমা কে তুমি গো একা বসি। অভয় পদ কমলে প্রেমের বিজলি জলে, চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি। ডাক্তার মাস্টারকে বললেন, ইটস ডেঞ্জারাস টু হিম, ইটস ডেঞ্জারাস টু হিম। এ গান ঠাকুরের পক্ষে ভালো নয়, ভাব হইলে অনর্থ ঘটিতে পারে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে জিজ্ঞাসা করিলেন, কি বলছে? তিনি উত্তর করিলেন, ডাক্তার ভয় করছেন পাছে আপনার ভাব সমাধি হয়। বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণ একটু ভাবস্থ হইয়াছেন। ডাক্তারের মুখপানে তাকাইয়া করজোরে বলিতেছেন, না না, কেন ভাব হবে? কিন্তু বলিতে বলিতে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হইলেন। শরীর স্পন্দহীন, নয়ন স্থির, অবাক, কাষ্ঠপুত্তলিকার ন্যায় উপবিষ্ট, বাহ্য শূন্য, মন বুদ্ধি অহংকার চিত্ত সমস্তই অন্তর্মুখ। আর সে মানুষ নয়। নরেন্দ্রর মধুর কণ্ঠে মধুর গান জ্বলিতেছে, এ কি এ সুন্দর শোভা, কি মুখ হেরি এ। আজি মোর ঘরে আইল হৃদয়নাথ, প্রেম উৎস উথলিল আজি। বল হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার। হৃদয় প্রাণ লহ লহ তুমি, কি বলিব, যাহা কিছু আছে মম সকলই লও হে নাথ। পরের গান, কি সুখ জীবনে মম ওহে নাথ দয়াময় হে। যদি চরণ সরোজে পরাণ মধুপ, চিরমগ্ন নারয় হে। অগণন ধনরাশি তাই কিবা ফলদয় হে, যদি লোভিয়ে সে ধনে পরম রতনে যতন না কর হে। সুকুমার কুমার মুখ দেখিতে না চাই হে, যদি সে চাদরায়নে তব প্রেম মুখ দেখিতে না পাই হে। যদি সে চাঁদ বয়ানে তব প্রেম মুখ দেখিতে না পাই হে। কি ছাড়ো শশাঙ্ক জ্যোতি দেখি আধারময় হে, যদি সে চাঁদ প্রকাশে তব প্রেম চাঁদ নাহি হয় উদয় হে। সতীর পবিত্র প্রেম তাও মলিনতাময় হে, যদি সে প্রেম কনকে তব প্রেমমণি নাহি জড়িত রয় হে। তীক্ষ্ণ বিষাপ ব্যালি সমথতত দংশয় হে, যদি মোহ পরমাদে নাথ তোমাতে ঘটায় সংশয় হে। কি আর বলিব নাথ, বলিব তোমায় হে, তুমি আমার হৃদয় রতনমণি আনন্দ নিলয় হে। সতীর পবিত্র প্রেম গানের এই অংশ শুনিতে শুনিতে ডাক্তার অশ্রুপূর্ণ লোচনে বলিয়া উঠিলেন, আহা আহা। নরেন্দ্র গাহিলেন, গানের পর গান চলছে, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। হয়ে পূর্ণ কাম বলব হরি নাম, নয়নে বহিবে প্রেম অশ্রুধার। কবে হবে আমার শুদ্ধ প্রাণমন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন। সংসার বন্ধন হইবে মোচন, জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার। কবে পরশমণি কর পরশন, লৌহময় দেহ হইবে কাঞ্চন। হরিময় বিশ্ব করিব দর্শন, লুটাইব ভক্তিপথে অনিবার। হায় কবে যাবে আমার ধরম করম, কবে যাবে জাতি কুলের ভরম। কবে যাবে ভয় ভাবনা সরম, পরিহরি অভিমান লোকাচার। মাখি সর্ব অঙ্গে ভক্ত পদধূলি, কাঁধে লয়ে চির বৈরাগ্যের ঝুলি। পিব প্রেম বাড়ি দুই হাতে তুলি, অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনার। প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব, সচ্চিদানন্দ সাগরে ভাসিব।
আপনি মাতিয়ে সকলে মাতাব, হরিপদে নিত্য করিব বিহার। এই গান গাইতে হয়েছে। আমরা এবার চলে যাচ্ছি সপ্তবিংশ পরিচ্ছেদে, জ্ঞান ও বিজ্ঞান বিচারে ব্রহ্মদর্শন। ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাহ্য সংজ্ঞা লাভ করিয়াছেন। আমরা শুনেছি, কাল পড়ছিলাম একটু আগেই, যে নরেন্দ্রর গান শুনে ঠাকুর বাহ্য শূন্য হয়ে গেছে, বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছেন, সমাধিস্থ হয়ে গেছেন। এবার বলছেন, ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাহ্য সংজ্ঞা লাভ করিয়াছেন। গান সমাপ্ত হইল। তখন পণ্ডিত ও মূর্খের, বালক ও বৃদ্ধের, পুরুষ ও স্ত্রীর, আপামর সাধারণের সেই মনোমুগ্ধকারী কথা হইতে লাগিল। সভা শুদ্ধ লোক নিস্তব্ধ, সকলেই সেই মুখপানে চাহিয়া রহিয়াছেন। এখন সেই কঠিন পীড়া কোথায়? মুখ এখনো যেন প্রফুল্ল অরবিন্দ, যেন ঐশ্বরিক জ্যোতি বহির্গত হইতেছে। তখন তিনি ডাক্তারকে সম্বোধন করিয়া বলিতেছেন, লজ্জা ত্যাগ করো, ঈশ্বরের নাম করবে, তাতে আবার লজ্জা কি? লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। আমি এত বড় লোক, আমি হরি হরি বলে নাচব? বড় বড় লোক এ কথা শুনলে আমায় কি বলবে? যদি বলে, ওহে ডাক্তারটা হরি হরি বলে নেচেছে, লজ্জার কথা। এসব ভাব ত্যাগ করো। এই আমি হরির নামে যেন নাচি, লোকে কি বলবে এই ভাবলে হবে না। হরির নামে যখন দেহ শিহরিত হবে, তখন হাত তুলে, দুহাত তুলে নাচো, আনন্দ করো। ডাক্তার, আমার ওদিক দিয়েই যাওয়া নাই, লোকে কি বলবে আমি তার তোয়াক্কা করি না। ডাক্তার বলছেন, কে কি বলবে সেই সব নিয়ে আমি তোয়াক্কা করি না। শ্রীরামকৃষ্ণ, তোমার রুটি খুব আছে। সকলের হাস্য, মানে কাউকেই কেয়ার করেন না। দেখো, জ্ঞান অজ্ঞানের পার হও, তবে তাকে জানতে পারা যায়। নানা জ্ঞানের নাম অজ্ঞান, পাণ্ডিত্যের অহংকারও অজ্ঞান। এক ঈশ্বর সর্বভূতে আছেন, এই নিশ্চয় বুদ্ধির নাম জ্ঞান। তাকে বিশেষ রূপে জানার নাম বিজ্ঞান। যেমন পায়ে কাঁটা বিঁধেছে, সেই কাঁটাটা তোলবার জন্যে আরেকটি কাঁটার প্রয়োজন। কাঁটাটা তোলবার পর দুটি কাঁটাই ফেলে দেয়। প্রথমে অজ্ঞান কাঁটা দূর করবার জন্য জ্ঞান কাঁটাটি আনতে হয়, তারপর জ্ঞান অজ্ঞান দুইটিই ফেলে দিতে হয়। তিনি যে জ্ঞান অজ্ঞানের পার, লক্ষণ বলেছিলেন, রাম এ কি আশ্চর্য! এত বড় জ্ঞানী স্বয়ং বশিষ্ঠদেব পুত্র সুখে অধীর হয়ে কেঁদেছিলেন। রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার এক জ্ঞান আছে তার অনেক জ্ঞানও আছে, যার আলোবোধ আছে তার অন্ধকার বোধও আছে। ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার, পাপ পুণ্যের পার, ধর্মাধর্মের পার, সূচি অসুচির পার। ব্রহ্মজ্ঞান হলে এসব কিছুই থাকে না। সূচি অসুচি বোধ থাকে না, জ্ঞান অজ্ঞান বোধ থাকে না, পাপ পুণ্য বোধ থাকে না, তারা সবের ওপারে চলে যায়। এই বলিয়া শ্রীরামকৃষ্ণ রামপ্রসাদের গান আবৃত্তি করিয়া বলিতেছেন, আয় মন বেড়াতে যাবি, কালি কল্প তরু মূলেরে, চারি ফল কুড়ায়ে পাবি। অন্য সময় হলে ঠাকুর এটি গাইতেন, কিন্তু এখন যেহেতু গলার অসুবিধে তাই ঠাকুর গাইছেন না। কবিতা বলে এই বনটি বললেন, গানটিকে বললেন, আয় মন বেড়াতে যাবি, কালি কল্প তরু মূলেরে, চারি ফল কুড়ায়ে পাবি। অবাং মনস গোচরম, ব্রহ্মের স্বরূপ বুঝানো যায় না। শ্যাম বসু, দুই কাঁটা ফেলে দেওয়ার পর কি থাকবে? শ্রীরামকৃষ্ণ, নিত্য শুদ্ধ বোধ রূপম। তা তোমায় কেমন করে বুঝাবো? যদি কেউ জিজ্ঞাসা করে ঘি কেমন খেলে, তাকে এখন কি করে বুঝাবে? হদ্দ বলতে পারো, কেমন ঘি না যেমন ঘি। একটি মেয়েকে তার এক সঙ্গী জিজ্ঞাসা করেছিল, তোর স্বামী এসেছে, আচ্ছা ভাই, স্বামী এলে কিরূপ আনন্দ হয়? মেয়েটি বলে, ভাই, তোর স্বামী হলে তুই জানবি, এখন তোরে কেমন করে বুঝাবো? পুরাণে আছে, ভগবতী যখন হিমালয়ের ঘরে জন্মালেন, তখন তাকে মা নানা রূপে দর্শন দিলেন। গিরিরাজ সব রূপ দর্শন করে শেষে ভগবতীকে বললেন, মা, বেদে যে ব্রহ্মের কথা আছে, এইবার আমার যেন ব্রহ্ম দর্শন হয়। তখন ভগবতী বললেন, বাবা, ব্রহ্ম দর্শন যদি করতে চাও তবে সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ না হলে ব্রহ্ম দর্শন হবে না। অর্থাৎ
ঈশ্বরের পথে না গেলে ব্রহ্ম দর্শন হবে না। কথা শুধু ওই বই পড়ে জ্ঞান লাভ করে ব্রহ্ম দর্শন হবে না। সাধু সঙ্গ চাই, সেগুলো দেখতে হবে, তার সঙ্গে কথোপকথন করতে হবে, তার রূপকে জানতে হলে সেই পথে যেতে হবে। ব্রহ্ম কি জিনিস মুখে বলা যায় না। একজন বলেছিল সব উচ্ছিষ্ট হয়েছে, কেবল ব্রহ্ম উচ্ছিষ্ট হয় নাই। এর মানে এই যে বেদ, পুরাণ, তন্ত্র আর সব শাস্ত্র মুখে উচ্চারণ হওয়াতে উচ্ছিষ্ট হয়েছে বলা যেতে পারে, কিন্তু ব্রহ্ম কি বস্তু কেউ এ পর্যন্ত মুখে বলতে পারে না। ব্রহ্মের স্বরূপ কেউ মুখে বলতে পারেনি। যার ব্রহ্ম দর্শন হয়েছে সে এই স্বরূপকে সে আর তার মুখে বলতে পারেনি। বলছেন যে ব্রহ্ম কি এ পর্যন্ত মুখে বলতে পারে না, তাই ব্রহ্ম এ পর্যন্ত উচ্ছিষ্ট হয়নি। যেহেতু মুখে বলা যায়নি তাই সেটা উচ্ছিষ্ট হয়নি। আর সচ্চিদানন্দের সঙ্গে ক্রীড়া রমণ যে কি আনন্দের, তা মুখে বলা যায় না। এই সচ্চিদানন্দের সঙ্গে আনন্দ করা, ক্রীড়া করা, এগুলো যে কি আনন্দ সেগুলো মুখে বলা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। ঠিক সেই রকম যার হয়েছে সে জানে, এতদ ব্যতীত কেউ সেটা বলতে পারবে না। এরপর রয়েছে অষ্টাবিংশ পরিচ্ছেদ। আমরা আগামীকাল আবার এটি পড়ব। আজকের মতো এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিদং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।